আমি এমন হতভাগ্য বাপ যে 5 ভরি সোনার জন্য তোর বিয়েটা আজ ভেঙে গেল। আমি কিছুই করতে পারলাম না। এই জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোর এত সুন্দর আইবুড়ো বোন থাকতে তুই কেন ভিক্ষা করতে এসেছিস? তোর বোনকে পাঠিয়ে দিবি। এই নিন। এত টাকা? হ্যাঁ, আপনার জন্য নিন। দিবিনি দে। জাদুর ঝুড়ি, এখন আমি কোটিপতি হয়ে যাব। এই ছাড়েন। সকালবেলা কোনো বোন নেয়নি আর ভিক্ষা করে আমদানি। এই তোর বাড়ি কোথায় রে? আর কোনদিন যদি ভিক্ষা করতে আসিস তাহলে তোর খবর আছে, একচুয়াল মারবো। ছাড়েন। কি হয়েছে, আপনি মারছেন কেনে? মারবে না তো ধূপ দেবে নাকি? সকালবেলা এসে জ্বালাচ্ছে। তুমি কে? আমি ওর বোন। ও, এইটা তোর বোন না? তোর এত সুন্দর আইবুড়ো বোন থাকতে তুই কেন ভিক্ষা করতে এসেছিস? তোর বোনকে পাঠিয়ে দিবি। আমার বোনের দিকে যদি খারাপ নজর দিস, এই ইট মেরে তোর মাথা ফাটিয়ে দেব। এই ফেল চয় এখান থেকে। খাইতে ভিক্ষা করি, আবার গরম থেকে বাঁচা যায় না। বাবারে, এক্ষুন ছোট ছেলে তুই মাঝে হয়ে যেত। এই লেখা পানি খেয়ে গিয়ে খিদে মিটে সারাদিন কিছু খাইনি, আর আব্বা মনে হয় খিদের জ্বালায় ছটফট করছে। বুবু, গরিব হওয়া কি দোষ? গরিব বড় লোক সব আল্লাহ বানিয়েছে, আমাদেরকে গরিব বানিয়ে আল্লাহ হয়তো পরীক্ষা করছে। তুই চিন্তা করিসনি, কষ্টের পর একদিন ঠিক সুখ আসবে। আমরা যদি কোনোদিন বড় লোক হই, কোনো গরিব মানুষকে ঘোরাবো না, সবাইকে সাহায্য করব। তুই ঠিকই বলেছিস। এটা আবার কি? ওটা হচ্ছে জাদুর ঝুড়ি। ওটা থেকে তোমরা যা চাইবে তাই পাবে। সত্যি বলছেন? আর এটা আমাদেরকে কেন দিলেন? আমি তোমাদের কথা শুনে খুব কষ্ট পেলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু সাহায্য করি। আর এটা হচ্ছে জাদুর ঝুড়ি, এখান থেকে তোমরা যা চাইবে তাই পাবে। ও আচ্ছা, এখান থেকে খাবার চাইলে খাবার পাওয়া যাবে? হ্যাঁ পাবে, তোমাদের মনে যা চাইবে তাই পাবে, কিন্তু সাবধান, 5 বারের বেশি চাইতে পারবে না। 5 বার তো ঠিক আছে, ওই অনেক। কিন্তু আপনি কে? বুবু, ওই লোকটা সত্যি বললো এই ঝুড়িতে যা চাবো তাই পাবো? কি জানি রে, চেক করে দেখলেও হয়। ঠিক আছে দাও, আমি কিছু চেয়ে দেখি। এই জাদুর ঝুড়ি, আমাকে একটা সুন্দর পুতুল দাও তো। সত্যি তো? এই, তুই পুতুল কেন চালি? অন্য কিছু চাইতে পারতি। আমি জানি নাকি সত্যি সত্যি চলে আসবে, চেক করার লেগে জানো। বুবু, তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি কি মেলা কিছু চাবো। ঠিক আছে চ। বল তোর বাপের বাড়ির টাকা আনবি কিনা বল। না, আমি আনতে পারবো না। আনবি নি তবে রে, বল আনবি কিনা।
আমি তোমাকে কতবার টাকা লিখে দেবো? আমার বাপ গরিব মানুষ, বারবার টাকা কোথায় পাবে? কোথায় পাবে তা আমি জানি নি। বেরা বেরা আমার বাড়ি থেকে। শোন, টাকা লিখার এই বাড়িতে ঢুকবি, টাকা লাইতে পারলে এই সংসার তোর করতে হবে না। কি হয়েছে আপনার? আপনি কাঁদছেন কেন? আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? আমার স্বামী বলেছে বাপের বাড়ি থেকে টাকা আনতে। আমার বাপ গরিব মানুষ, টাকা কোথায় পাবে? আমি যদি টাকা না নিয়ে আসি তাহলে আমার স্বামী আমাকে বাড়িতে ঢুকতে দেবে না। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমরা যদি আপনাকে টাকা দিই? তোমরা টাকা দিবা? তোমরা আবার টাকা কোথায় পাবা? এই দেখেন, এই জাদুর ঝুড়িটা আমাদেরকে একটা লোক দিয়েছে। এখান থেকে আমরা যা চাবো তাই পাবো। এখান থেকেই আপনাকে টাকা দিব। এই বাবু, তুমি কি বলছো? আমাদেরকে দিয়েছে, ওকে কেন দিব? এই বকিস তো, চুপ কর। দেখতে পাচ্ছি নি মেয়েটা কাঁদছে, ওর স্বামী ওকে টাকার জন্য মেরেছে। দিলে কি হবে? দিই। ঠিক আছে। আপনি থামেন, দিচ্ছি। এই জাদুর ঝুড়ি, আমাদেরকে টাকা দাও। এই নিন। এত টাকা? হ্যাঁ, আপনার জন্য। নিন। যান, বাড়ি যান। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা যে আমার কি উপকার করলা। আল্লাহ তোমাদেরকে 1000 বছর বাঁচিত হোক। চলো বাবু। আরে সর্বনাশ, এত টাকা! ব্যাপারটা তো বসকে জানাতেই হয়। আল্লাহ, শুধু পানি খেয়ে আর কত খিদে মিটাবো? খিদের জ্বালা যে আমার আর সহ্য হচ্ছে না। এই বুড়িরা, তোমাদের কাছে কিছু খাবার আছে? থাকলে দাও না। আজ 2 দিন আমি কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। না গো, আমাদের কাছে খাওয়ার কিছু নাই। চলো বাবু। এই থাম। আবার কি হলো? তুই এত তাড়াহুড়ো করছিস কেন? আমরা অসহায় হয়ে একটা অসহায় মানুষকে সাহায্য না করলে আমাদের মানসিকতা কোথায় থাকলো? চাচা, আপনি একটু থামেন, আমরা খাবারের ব্যবস্থা করছি। বুবু, তুমি এটা কি করছো? তোমরা এক্ষুনি যে বললা তোমাদের কাছে খাবার নাই, তাহলে খাবার কোথায় পাবা? এই দেখেন, এটা জাদুর ঝুড়ি। এখান থেকে আমরা যা চাবো তাই পাবো। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে দাও। শেষ পর্যন্ত আমাদেরই কিছু থাকবে না। এই তুই বকিসনি তো, সব পাবো, এখনো চান্স আছে। তুমি যা খুশি করো, আমি আর কিছু বলবো না। এই জাদুর ঝুড়ি আমাদেরকে অনেক ফল ফুলারি ভালো ভালো খাবার দাও। এত খাবার? হ্যাঁ, আপনার জন্য। তোমাদেরকে যে কি বলে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে খুব ভালো রাখে। তোমরাও লাও। না না, আপনি রাখেন। আমি একটা লি। লাও মা, লাও। এই তুই লিলি কেনে? আমারও তো খিদে লেগেছে, আমিও তো কিছু খাইনি। ঠিক আছে চাচা, এই নেন, দাও।
আমরা তাহলে আসি। হ্যাঁ মা যাও। এই চ। কতদিন পরে ভালো মন্দ খাবো। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি এমন হতভাগ্য বাপ যে 5 ভরি সোনার জন্য তোর বিয়েটা আজ ভেঙে গেল। আমি কিছুই করতে পারলাম না। এই জীবন রাখার থেকে মরে যাওয়া অনেক ভালো। আব্বা তুমি কি বলছো? তাহলে আমি বেঁচে থেকে কি করব? তার থেকে ভালো দুজনে একসাথে বিষ খেয়ে মরে যায়। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। থামেন। কি হয়েছে আপনাদের? আপনারা মরতে চাইছেন কেনে? মা, আজকে আমার মেয়ে বিনা দাবিতে বিয়ে ছিল, কিন্তু আমি মেয়েকে কোনো সোনার গহনা দিতে পারিনি বলে বিয়েটা আজ ভেঙে গেল। আমি বাপ হয়ে বাপের কর্তব্য পালন করতে পারলাম না। এই জীবন রেখে আমি কি করব? তার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ও, আপনারা কান্না করেন না, থামেন। আমি যদি আপনার মেয়ের বিয়ের জন্য গহনা দিই, আপনি নেবেন? তোমরা আমার মেয়ের বিয়ের জন্য গহনা দেবে? তোমরা কোথায় পাবে? তোমাদেরকে দেখেই তো মনে হচ্ছে তোমরা ঠিক মতো খেতে পাও না। চাচা, আমাদের কাছে এই জাদু ঝুড়ি আছে। এখান থেকে আমরা যা চাবো তাই পাবো। এখান থেকে আপনার মেয়ের বিয়ের জন্য গহনা চেয়ে দেব। জাদুর ঝুড়ি? সত্যি বলছো? হ্যাঁ, আপনি থামেন, দেখাচ্ছি। এই জাদু ঝুড়ি, এই ঝুড়িতে অনেক সোনার গহনা চলে আয়। হ্যাঁ? এত গহনা? হ্যাঁ, এই নেন চাচা। এবার আপনার মেয়ের বিয়ে ধুমধাম করে দিবেন। মা, তোমরা যে আমার কি উপকার করলা, তোমাদের এই উপকার আমি জীবনে ভুলবো না। তোমরা অনেক বড় মনের মানুষ। চাচা, এবার আপনারা বাড়ি যান। আসছি মা, তোমরা বড় হও। চল মা। শোনো বাবু, 4টে হয়ে গেছে, আর একটা আছে। ওইটা জেনে কাউকে দিও না, নাহলে আমরাই আবার কিছু পাবো না। চলো বাড়ি চলো। চ। এই দাঁড়া। তোমরা কারা? হে হে হে, আমরা কে তোকে জানতে হবে না। ওই ঝুড়িটা আমাকে দি দে। না, দিব না। কি দিবি নি? হে, হে। দেখিসিস তো, দে নাইলে ঢাস করে গুলি করে দিব। তোদেরকে এখান থেকে যেতে দিব না। না না, আমাদেরকে মারেন না। এই নুসরাত, দিদি। না, দিব না। দিবি নি? দে। জাদুর ঝুড়ি, এখন আমি কোটিপতি হয়ে যাব। সোনা দানা টাকা পয়সা সব হবে আমার। এই কুকুরা, এই মিনা, বুলবুল কি চাবো? সোনা চাবো না টাকা চাবো না গাড়ি চাবো? বস, আপনি আমাদের বস। আর একটু পরে কোটিপতি হয়ে যাবেন। সাধারণ ড্রেস পরে থাকলে হবে? আপনি এক কাজ করেন, একটা ভালো দেখি ড্রেস চাইলেন। হ্যাঁ হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস। এই জাদুর ঝুড়ি, আমাকে সুন্দর দেখি একটা বস বস ড্রেস দাও। হ্যাঁ, কি সুন্দর ড্রেস রে! এত আমি বাপের কালেও দেখিনি। এই মিনা, বুলবুল, আমাকে নায়ক নায়ক লাগছে তো? এই না না, বস বস লাগছে তো? হ্যাঁ, সেই লাগছে। বস কি বলছেন? একবারে নায়ক। বুলবুল, এবার কি চাওয়া যায়? বস, আপনি এক কাজ করেন, অনেক টাকা চান। আমাদের টাকার দরকার।
হ্যাঁ তুই ঠিকই বলেছিস। কি বলিস কুকুরা? হ্যাঁ বস। এই জাদুর ঝুড়ি আমাকে অনেক টাকা দাও। কি ব্যাপার রে, ঝুড়িতে টাকা আসলো না? কিরে মিনা, ঝুড়িতে শুনতে মিনতে পারলো না নাকি? এই জাদুর ঝুড়ি আমাকে অনেক টাকা দাও। বস কই টাকা আসছে না যে? তাই তো রে, টাকা আসছে না কেনে? আর আসবে না মানে? মানে এই জাদুর ঝুড়িতে 5 বার দেওয়ার মতো শক্তি ছিল, 5 বার পূর্ণ হয়ে গেছে, আর আসবে না। হ্যাঁ। এই মিনা, তুই একই যেতে বললি রে? একটাই চান্স ছিল, আমি যদি এতগুলো টাকা চাতুম তাহলে বড় লোক হয়ে যেতুম। তোর কথা শুনে মেয়ে চাকরি, তুই একই যেতে বললি রে? চুপ। এবার শান্তি হলো তো? আমি কতবার করে বলনু কাউকে দিও না, কাউকে দিও না, তুমি তো আমার কথাই শুনলা না। আব্বাকে কি কি বলবা? আইসক্রিম খেতে পাবো না। চলো বাড়ি চলো। কান্না করিস না মা, আল্লাহ যা করে ভালো লেগেই করে। মানুষকে উপকার করলে সে উপকার কখনো বৃথা যায় না। আপনি ঠিকই বলেছেন। আপনি? হ্যাঁ আমি। তোমাদের ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, তাই আসলাম জাদুর ঝুড়ি ফিরিয়ে দিতে। কিন্তু ওই ঝুড়ির শক্তি তো ফুরিয়ে গেছে, ওই ঝুড়ি আমরা নিয়ে আসিনি। হ্যাঁ আমি সব জানি। এই নাও তোমাদের ঝুড়ি। এই ঝুড়ি তোমাদেরকে সারা জীবনের মতো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর শক্তি কখনো ফুরাবে না, তোমরা সারা জীবন যা চাইবে তাই পাবে। সত্যি? হ্যাঁ সত্যি, আমার আশীর্বাদ সব সময় তোমাদের মাথার উপর থাকবে। আমি এখন আসি।